নমস্কার, রমারানী ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে রবিবার আর ঠাকুরদা বাজারে গেছে, কি আনে দেখবো এখন। তো সম্পূর্ণ পর্বটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু মন শুধু দুর্গাপুজোর সময় শুধু দুর্গা ঠাকুর আঁকেই যাচ্ছে। হ্যাঁ, মুনমুন আজকের রবিবার সকাল থেকে আঁকছে, তারপর একটু গান বাজালো। বাহ, খুব সুন্দর এঁকেছে তো। আধা ঘন্টা বসলো, বললাম মুনমুন আজকের কি ঠাকুর এঁকেছো? ওই তো দুর্গা ঠাকুর। সব রকমের দুর্গা আঁকতেছে। বাহ, আজ রবিবার কিন্তু মনের ছুটি নেই, গান রেওয়াজ করে পড়ে আবার আঁকতে বসে গেছে। সব রকমের দুর্গা। এ তো এটা যদি কাজ একটু খুলে গেছে। হ্যাঁ, এদিকে কি করছো দেখি এদিকে আঁকিনি, তাহলে যেমন অঙ্ক খাতে না তো ও অঙ্ক খাতায় আঁকতেছ কেন? কেন তোমার ড্রয়িং খাতায় আঁকছে না কেন? আঁকিনি। ও তো এখন অঙ্ক খাতা দিলে তাতেও এঁকে বসছে, আঁকাটা এত পছন্দ করে। ওর আঁকাটা খুব পছন্দ। এখন মনে এঁকে স্কুলে যায়। যাবে, টিউশনে যাবে, চান করবে তাড়াতাড়ি, স্কুল যাবে, টিউশন আসে, সে আগে খাতা নিয়ে বসে খাইতে আঁকে নেবে। মুন্ডে চান করে আঁকিই যাচ্ছে। স্কুল তাই সে ভাত খেয়ে নে সে খাতা নিয়ে বসে গেছে। মন কোথায় ঘরে এসে দেখো মন আঁকতেছে, সারাক্ষণ আঁকিই যাচ্ছে। মুন, তুমি সকাল থেকে কি খেয়েছো? বিস্কুটের হলিস। বিস্কুট আর হরলিক্স খেয়েছে। বিস্কুট আর হরলিক্স খাইয়ে। আকাশ থেকেও দুর্গাচ্ছ আর খিদে পাচ্ছে না তো এখন? না, এখনই তো খেয়ে বললাম। এখানে আবার কিসের চক্ষু? দুর্গা ঠাকুরের চোখ পড়েছে ম্যাগে থেকে। ও আকাশ থেকেও দুর্গাটা দেখি বন্ধুদের দেখো আকাশে মেঘ, তার ভিতরে মা দুর্গার চোখ দেখা যাচ্ছে। কি ব্রেন হেভি করেছে দেখো। মেঘের ভিতরতে মা দুর্গার চোখ কি করে দেখা ওই যাচ্ছে। একা একাই করে সব। কি জানি, বাবা করুক, ঠাকুর ওর মঙ্গল করুক। এইবার কেমন হয়েছে? এবার কেমন হয়েছে দেখি। একদম নীল আকাশের মধ্যে থেকে দুর্গা ঠাকুরের মুখ। এরকম লাল চোখ। দুর্গা আঁকে কিন্তু বিভিন্ন রকমের আঁকে। বাহ, খুব সুন্দর একটা ফুল তো। এইখানে আবার ফুল গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। হলো অনেক বছর আগেকার একটা ফুল গাছ, এখানে অনেক ফুল হয়। এখন পাতা ছেড়েছে, আর ভোরের বেলা করে পুজো দেওয়ার জন্য এই ফুল তুলে নিয়ে যায় সবাই। এই দেখো, এখানে একটা বাগান, আর ওই সাদা ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এই যে সুন্দর একটা বড় কুল গাছে, এর সামনে একটা জল, আর উপরে কুল গাছটা ডালপালা নিয়ে বেড়ে উঠছে। বাবা বাজার থেকে বাড়ি ফিরেছে, ঘরে এসে কি এনেছে? ও বাবা, আজ তো বিরাট খাওয়া দাওয়া। হাঁসের মাংস এখন ভালো লাগবে বা শীতকালে ভালো লাগে? বাবু বললো আমাদের পর বললো যে হাঁস নিয়ে এসেছিল, অনেকদিন হাঁস খাওয়া এখনো বাবু বলে দেখো বাবাকে। হাঁসের মাংস খাও তো? হ্যাঁ, সবারই জমজমাট খাওয়া দাওয়া। হ্যাঁ, শীতকালে আরো বেশি জমিয়ে খায়। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, এবার মাংসটা কেটে রান্না বসাবো। ঘাসটায় লোম পরিষ্কার করে একটু পুড়িয়ে নিয়েছি। এই ছোট ছোট লোমগুলো আর পরিষ্কার করা যাচ্ছে না, লাস্টে নিয়ে আর কেটে নিচ্ছি। আর মা কি করছে? খাড়াচ্ছি। ঠিক আছে, ঝপঝপ করো, একটু খিদেও পেয়েছে, আজ টাইমটা অনেকটা হয়ে গেছে। হাঁসের মাংস টুকু খুব ছোটো ছোটো পিস করবে। হাঁসের মাংসটা গুছিয়ে করো, ছোট ছোট পিস।
খুব গরম, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তেল হয়েছে না হাঁসটায়? পুড়িয়ে নিয়েছি একটু, দেশি হাঁসের সবসময় তেল হয়। টেস্ট হয় ভালো। মন তো খুব খুশি হাঁসটা দেখে, হুম। বলে শীতকালে আরো বেশি টেস্ট। শীতকালে শীতকাল বলছে শীতকালে এই হাঁস আরো বেশি টেস্ট। শীতকালে তেল হয় না, হ্যাঁ, শীতের ধান সময় খায়, তো মাছ খায়। মাঠে ধান খেয়ে তেল হয় না। হাঁসটা খাওয়া হয় না খুব একটা। শীতকাল পড়লে তখন বেশি খাওয়া হয়, তখন একটা খাওয়ার একটা আস্বাদ আলাদা লাগে। এই টাইমে খাওয়া নেই, তবে আজকে খেয়ে দেবো কেমন লাগে। এবারে আর কিছু রাখবো না। না, আর তো কিছু জোগাড় নেই, শুধু বাজার থেকে হাঁস নিয়ে চলে এসছে। তা ওই একটা তরকারি একটু গুছিয়ে রাখবো, ওতেই হয়ে যাবে। হ্যাঁ, ওই একই আগে একটাই তরকারি করতে। আর মাংস হলে তো মন কিছু খেতেও চায় না, তাই একটু উচ্ছে ভাজা হলে মাংসের সঙ্গে বেটার হতো। বাজারে গিয়েছিল, দৌড়তে পাওনি। দোকান আমি তো অনেক বেলায় আর উচ্ছে বন্ধ পাইনি সেরকমভাবে। দোকান বন্ধই। প্রায় দোকানে মাল শেষ, 12টা বাজে, বুঝতে পারছো না? 12টা একটা বাজলে আর বাজারে কিছু থাকে? সকাল টাইমে একটু সবজি আনাজটা ভালো কোয়ালিটি থাকে বাজারে। সব কেটে কুটে রেডি করলাম, এবার কড়াটা গরম হয়ে গেছে, তেল দেবো কড়াই। হাঁসের মাংস একটু দেরি হয় রান্না করতে, কড়াই কষিয়ে নিই আর প্রেসার কুকারে দেবো, না তো দেরি হবে সেদ্ধ হতে। বেলাও অনেকটা হয়েছে। তাহলে আপনার রান্না করার জন্য সমস্ত মশলা রেডি, তাই তো? হ্যাঁ, তা মশলাগুলো সব শিলের উপরে রেখেছো? বাড়ি থাকা উপকরণ দিয়ে যা যা লাগে, বেশি কিছু না। গোটা রসুন, পেঁয়াজ, তেজপাতা, আলুগুলো একটু ছোট সাইজ হয়ে গেছে। কেন, এটা চন্দ্রমুখী আলু তো? হাঁসের মাংস তো একটু দেরি করে দিতে হবে, তাই মশলাটা কষিয়ে নিয়ে আলুটা একটু লেটে দেবে, আলুটা আলাদা করে ভেজে নেবে। দেখছি আমি ঠিক করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, হলুদ কম হলো না? আবার দিতে হবে খালি লবণ। কম হলে আবার দেবো, চিন্তা করতে হবে। না, চিন্তা করিনি, অল্প দিলে তাই যে বললাম। মশলাটা কষানো হচ্ছে, এদিকে আলুটা কেটে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। 1 কিলোর ওপরে মনে হয় মাংসটা হবে, বলো? দুটো বাড়ি দেওয়া যাচ্ছে না, জানো? 1 কিলো, 1.5 কিলো হবে। 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 1 কি
হ্যাঁ, হাঁসের মাংসটা বেশ ভালোই হয়েছে, অনেকটাই হয়েছে। সব থেকে বড় আনন্দের জিনিস হলো মুনমুনে আজকে খুব খুশি হাঁস দেখে। আর মায়েরও খুব পছন্দের হাঁসের হাঁসের মাংস মাও খুব পছন্দ করে। আর তুমি মায়ের মতন করেই কেটেছো, মা তো এইভাবেই ছোটো ছোটো করে হাঁসের মাংসগুলো কাটে। মায়ের মতন তো কাটবো, মায়ের শেখানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। প্রায় মনে হয় 2টো বাজে, ওর বাবা মার ভাত দেবে। আর মুন তো পিসিতে বাড়ি চলে গেছে খেতে, দেরি হচ্ছে বলে হাঁসের মাংস একটু সিদ্ধ হচ্ছে, দেরি হয়। প্রেশারে দিয়েছিলে? প্রেসারে না দিলে তো এখন আরও দেরি হবে। হাঁসের মাংস প্রেশারে না দিলে সেদ্ধ হয় না। ভাত দিয়ে ওদের খিদে পেয়ে গেছে। একটা বাটি বড় বাচ্চা দিলাম, যাতে একটা হাত দিয়ে জল ফেলবো, একটা সব বড় গামলা বসে দিলাম। খেতে বসে গেছি, একখানা তরকারি আজকে বেশি কিছু না। মন গেছে পিসির ঘরে, পিসিরে মাংস এনেছে, তাই দেখেছি বাবা কত মাংস নিয়ে আসেনি মা, ওরা মাছ নিয়ে এসছে। হ্যাঁ। ওরা কালকে তো মাংসের ভিডিও বানালো। ওরা ভোলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে মামুনি কি রান্না করছে দেখছিলাম। বাবা তো বাটিতে দেওয়া হলো না। তাইতে মন চলে গেল। ওর খিদে পেয়েছিল খুব। হ্যাঁ। এমন পিসিদের বাড়ি কি দিয়ে খাওয়া দাওয়া করলি? ভোলা মাছের ঝাল হুম। আর সেই থাক। ওই লাল শাক আর চিংড়ি মাছের ওটা তো খুব ফেমাস খাবার। আর ভোলা মাছ আরও তো দারুণ জিনিস, সামুদ্রিক মাছ, মাংসর থেকেও ভালো। তাহলে তুমি মাংস কখন খাবে? তুমি তো আজকের আনন্দ করছিলে হাঁসের মাংস দেখে। তা চলে এসো ঠাম্মার পাশে। এখন হাঁসের মাংস কেমন লাগে? ও বলছিল যে শীতের দিনে হাঁসের মাংস বিশাল মজা। হাঁসের মাংস খাচ্ছি তা ভালো লেগে যায়, খুব সুন্দর লেগে যায়। কি লাগবে আমার নাও মা। আর কিছু লেগে না, এখন খাওয়া ঝোল না, হাঁসের মাংসের ঝোলটাই খেতে ভালো লাগে। বলতে আগে এক গেলা নিয়ে দেখো। মা আর কি লাগবে ওই গামলা থেকে কেটে নাও। বাবার কতটা দেশ ওটা কি লাগবে? হাঁসের মাংসটা তো খুব পছন্দ করে মা। মা প্রিয় খাবার। শীত পড়লেই শুধু বলবে হাঁস খাবো, আর কিছু বলে না খাওয়ার কথা। মুনমুন পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আবার এসে ঠাকুমা পাতে খাচ্ছে। এই হাঁস খাবার কথা বলে বাড়ির সবাই, কিন্তু জোগাড় কেউ করে না, জোগাড় করতে হয় আমার। বাবা আজকে হাঁস জোগাড় করে এনেছে। আমি বলি, গরমের দিনে এমনি হাঁস পাওয়া যাবে, তাই শীতের সময় বাজারে আজ রবিবার তো হাঁস মুরগি সবই বাজারে এসছে, ওই জন্য বাবাকে বললাম যে তুমি একটা হাঁস জোগাড় করো। আমি এখন জানো মা হাঁস খেতে চায় সব সময়। ঝোল দাও। আমার শুধু ঝোল, মাংস দিও না। মাংস দেবো না। না, মাংস আমার আর দিতে হবে না, দিতে হবে না। এসব দেশি মাংস, এগুলো খাওয়া ক্ষতিও না। না, এগুলো ভালো। দেশি মাংস ঝোল খেতেই মজা লাগে বেশি, ঝোল আলুর দাগা। ঝোলটা ভালো লাগে। মাংসটা বড় কথা না, তার একটা স্বাদই আলাদা, তাই না? মন পিসির ঘরে খেয়েছে, আবার খাচ্ছে, ভালো লেগেছে। আমার ঝাল লাগে। মাংসটা চিমড়ে নিয়ে রান্নাটা দারুণ হয়েছে। আমার বৌমা রান্নাও পুরো পারে। তো তোমার বৌমা তো অনেক পরিশ্রম করে রান্নাটা করেছে। ভালো করেছে। খেয়েও তৃপ্তি। ভালোই হয়েছে মনে হয়। না তো মন তো খায় না, খেয়ে এসে ওই এমনিতেই খায় না, খেয়ে এসে খাচ্ছে, মানে ভালো লেগেছে না মন? না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? অনিমা, আর দিও না এখন। অনিমা ঝোল আছে। তুমি এক কাজ করো, আয়ুষ আর প্রতিজয়ের জন্য একটা বাটিতে করে তরকারি একটু তুলে রাখো। সে তো দিতে হবে, ওরাও খুব পছন্দ করে। তো তুলে রাখো আগে, মামুনি রয়েছে, ওদের তিনজন খাবে ভাগ ভাগ করে। একটা বাটিতে, হ্যাঁ ও খায় মাংস, ও হাঁসের মাংস খুব পছন্দ করে। মাংস পছন্দ করে। মামুনি, আয়ুষ, সব মানে সব মাংস জামাইবাবু দুজনেই পছন্দ করে, তিনজনেই পছন্দ করে ওরা। যাও, যাও। তুমি তুলে রাখো আগের থেকে, কিন্তু আমাদের খাওয়ার আগের থেকে তুলে রাখো। ওরা খাসির মাংস খায় না, আয়ুষ খাসির মাংস
কখনোই মুখে দেবে না। আমি অনেকবার চেষ্টা করেছি ভাগনাটাকে খাসির মাংস খাওয়ানোর, আসলে ও খেতেই চায় না। আসলে ও মা খায় না তো, আর মা না খেলে বাচ্চারা সেই খাবার খেতে চায় না। তো সকাল থেকে দুপুর অবধি আপনাদের সাথে যা যা করলাম সব তো শেয়ার করলাম, আর এখানেই ভিডিওটা আমরা শেষ করছি। টাটা।